আজকের মূল বিষয় হল স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকোর গতিবেগ নির্ণয়। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে স্থির জলে নৌকোর গতিবেগ 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 132 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে ছবিতে আমরা এখানে দেখছি নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ একই অভিমুখে আছে। তাহলে আমরা স্রোতের গতিবেগ এবং নৌকোর গতিবেগ যোগ করে দেব। নৌকোর গতিবেগ 9 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ 9 যোগ 3 কিমি পার ঘন্টা সমান 12 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 132 কিমি যেতে সময় লাগবে 132 ভাগ 12 সমান 11 ঘন্টা। এবার আমরা দ্বিতীয় অঙ্কটিতে যাব। স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 45 কিমি যেতে কত সময় লাগবে। নৌকার গতিবেগ, এখানে স্রোতের গতিবেগ কিন্তু দুটো পরস্পরমুখী, তাহলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বাদ দিতে হবে। অতএব নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নদীর স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। অতএব স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 8 বিয়োগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 45 কিমি যেতে নৌকার সময় লাগবে 45 ভাগ 5 ঘন্টা সমান 9 ঘন্টা। শেষের অঙ্কটিতে বলা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, তবে 40 কিমি যেতে নৌকার কত সময় লাগবে। এখানে নদীর জল স্থির, নৌকার গতিবেগটা এখানে একটাই গতিবেগ দেওয়া আছে, এখানে নদীর কোনো গতিবেগ দেওয়া নাই। নদীর স্রোত স্থির, সেহেতু নদীর কোনো স্রোতের গতিবেগ এখানে নৌকার গতিবেগের সঙ্গে যোগ কিংবা বিয়োগ হবে না। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, অতএব 40 কিমি যেতে নৌকার সময় লাগবে 40 ভাগ 10 ঘন্টা সমান 4 ঘন্টা। আজকে অঙ্কটা তাহলে এখানেই শেষ করলাম।